আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছেন যে আমি বাসাতে সোলার সিস্টেম করে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা সাশ্রয় করব, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। অ্যাকচুয়ালি সোলার সিস্টেম করে প্রপারলি ব্যবহার না করলে এবং যদি সঠিকভাবে মেনটেনেন্স না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। তো শীতকালে হয় কি, সোলার সিস্টেমের যেই সোলার প্যানেলগুলো সেগুলো ছাদের উপর বসানো থাকে, আর শীতকালে বৃষ্টি হয় না, সেজন্য প্যানেলের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে যায়। আর সেই ময়লাগুলো যদি আপনি মাঝে মাঝে আসলে পরিষ্কার না করেন পানি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যানেলটা থেকে আপনি প্রপারলি আউটপুট পাবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে আপনারা সোলার থেকে কিভাবে বেস্ট আউটপুটটা পাবেন, পাশাপাশি হলো সোলার সিস্টেমটা দীর্ঘস্থায়ী টেকসই করতে পারবেন কিভাবে, এবং আসলে লংজিভিটি কিভাবে ভালো পাবেন। তো প্রথমে যে বিষয়টা বলি সেটা হলো যে ভালো কোয়ালিটির কিন্তু প্যানেল আপনাকে অবশ্যই কিনতে হবে। ভালো কোয়ালিটির প্যানেলের কোনো বিকল্প নাই। তারপরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে শুধু ভালো কোয়ালিটির প্যানেল কিনলে তো হবে না, ভালো কোয়ালিটির কেবলও কিন্তু ব্যবহার করতে হবে। তা না হলে আপনার প্যানেল থেকে দেখা গেল খুব ভালো একটা আউটপুট দিচ্ছে, বাট আপনার কেবলটা আসলে দুর্বল থাকার কারণে কিন্তু আপনার যেই কারেন্টটা প্যানেল থেকে দিচ্ছে সেটা আসলে আপনার ব্যাটারি বলেন অথবা আইপিএস বলেন সেখানে পৌঁছাচ্ছে না সঠিক অ্যাম্পিয়ারটা। সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। আর তারপরে যে বিষয়টা সেটা হলো যে ভালো কোয়ালিটির আইপিএস বলেন অথবা ইনভার্টার সেটা ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকে আমরা করি কি যে বিভিন্ন যেই যারা সোলার সিস্টেম নিয়ে কাজ করে অথবা যারা ইনস্টল করে দেয়, তারা বলে যে আপনারা সবসময় হাইব্রিড মোডে আসলে আপনার প্যানেলটা রাখবেন, তাহলে অর্থাৎ আপনার মেশিনটা রাখবেন, তাহলে কি হবে যে আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হবে। ভাই একটা বিষয় বলি যে আমি হাইব্রিড মোডে বেশ কিছুদিন রাখছিলাম। হাইব্রিড মোডের কাজ হলো সোলার থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পেলে সে সোলার থেকে দিবে, তারপরে সে আসলে ব্যাটারি থেকে বিদ্যুৎ নিবে কিছু, হ্যাঁ, অথবা কিছু কিছু মেশিন আছে যেগুলো আসলে ইলেকট্রিসিটি অর্থাৎ গ্রিড থেকে বিদ্যুৎ নিবে। তো সে প্রসঙ্গে যাচ্ছে না। তো যারা ব্যাটারি ব্যবহার করে অর্থাৎ শুধু অফগ্রিড সোলার সিস্টেমে হাইব্রিড মোড অন করে রাখেন, তাদের একটা বিষয় বলি যে এটাতে কিন্তু আপনার ব্যাটারির যেই লাইফ সাইকেল এটা খুব দ্রুত কমে যাবে, কারণ প্রতিদিন ব্যাটারি থেকে সে মানে বিদ্যুৎ খরচ করবে, অর্থাৎ সারাদিন সোলার থেকে করার পরে কিন্তু রাত্রের দিকে দেখা গেলো ব্যাটারি থেকে সে আসলে অ্যাম্পিয়ারটা নিলে কি হবে, আপনার যেই ব্যাটারি সেটার লাইফ সাইকেল কিন্তু অনেক কমে যাবে। এতে করে খুব দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আপনি একটা যদি পানি ব্যাটারির কথা বলি, 200 অ্যাম্পিয়ারের পানি ব্যাটারি আপনি যদি ভালো কোম্পানি ব্যাটারি নিতে চান 35,000 36,000 টাকা পড়বে। তো এটা আপনার আসলে অনেক দিন ব্যবহার করতে হলে এই যে হাইব্রিড মোড বলেন অথবা এই যে ব্যাটারিটা ব্যবহার এটা কমাতে হবে। আপনি যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি ব্যবহার করবেন, আর অন্যথায় আপনার সোলার থেকে চলবে। একটু ম্যানুয়ালি করলে মনে হয় ভালো হয়। অটোমেটিক মেশিনে অনেক ক্ষেত্রে কি হয় যে সে দেখা গেল মানে কিছু সেট করার সুযোগ থাকে যে আমি সোলার থেকে প্রথম নিবে, তারপরে ইলেকট্রিসিটি না থাকলে ব্যাটারি। তবে এই যে সোলার থেকে নিয়ে যে এক্সট্রা যে কারেন্টটা সেটা কিন্তু আসলে অপচয় হচ্ছে। আর আপনি যদি ডাইরেক্ট শুধুমাত্র সোলার ব্যবহার করেন আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন, এটার কিন্তু লংজিভিটি অনেক বেশি হবে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে একদমই সাদা পানি দিয়ে আসলে প্যানেলগুলো পরিষ্কার করছি। এতে করে কি হবে যে প্যানেলে কোনো দাগ হবে না। আর আমি একটা ন্যাকড়া ব্যবহার করছি, কাপড়, এই ধরনের কাপড় আর সাদা পানি দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার সোলার প্যানেলগুলো আসলে পরিষ্কার করতে পারেন। কিন্তু আসলে এই যে কাপড় দিয়ে মানে মুছে দেওয়ার পরে, ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়ার পরে এই যে একদমই ফ্রেশ সাদা পানি দিয়ে কিন্তু প্যানেলটা আবারও ধুয়ে দিচ্ছে। এতে করে উপরে যে ময়লাটা থাকবে সেই ময়লাটা কিন্তু আসলে পড়ে যাবে। এতে করে মোটামুটি আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন। আর শীতকালে যেহেতু লোডশেডিং কম হয়, সোলার সিস্টেমের প্রতি অত মানুষের যত্ন থাকে না, সেজন্য মোটামুটি আপনারা ভালো আউটপুট পান না। পাশাপাশি হলো সোলার যে প্যানেলটা সেগুলো ড্যামেজ হয়ে যায়, মানে ময়লা পড়ে পড়ে সেটার কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়। সেজন্য
মানে সপ্তাহে একদিন না পারলেও 15 দিনে একদিন অন্তত ক্লিন করার চেষ্টা করবেন প্যানেলগুলো, তাহলে দেখবেন খুব ভালো একটা বেটার আউটপুট পাবেন। ধন্যবাদ সবাইকে।